আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে দেখাবো, আপনি যখন জেমিনি ব্যবহার করে কোনো ইমেজ অথবা ভিডিও তৈরি করেন, সেখানে ওয়াটারমার্ক থাকে। সেই ওয়াটারমার্কটি কিভাবে সহজেই রিমুভ করবেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি জেমিনি ওপেন করে নিব এবং একটি প্রম্পট নিব একটি ওয়েবসাইট থেকে। তো এখানকার যে কোনো একটা প্রম্পট আমি কপি করব শুধুমাত্র ট্রাই করার জন্য। তো আমি এই প্রম্পটে নিচ্ছি এবং আমি জেমিনিকে ইমেজ মডেল চুজ করে দিয়ে যেই কপিটি আমি নিয়েছিলাম, অর্থাৎ প্রম্পটটি যেটা কপি করেছিলাম, সেই প্রম্পটটি আমি এখানে পেস্ট করে দিব এবং সাবমিট করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি এখন জেনারেট হচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবে, অল্প কিছুক্ষণ সময় নেবে, হয়তো বা 5-10 সেকেন্ডের মতো সময় নেবে। তো ইমেজটি জেনারেট হয়ে গেলে আমরা কিভাবে ওয়াটারমার্কটা রিমুভ করব সেটা দেখব। সো আমাদের ইমেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর, এবং এখানে ওয়াটারমার্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা আমরা কিভাবে রিমুভ করব, একটি ওয়েবসাইটের নাম আমি এখানে লিখতেছি, আপনারা দেখবেন কি লিখতেছি। প্রথমে লিখব জেমিনি, এরপর লিখব ওয়াটারমার্ক রিমুভার। এরপর আমি দেখব, সার্চ দিয়ে দেখব যে কি আসে। এখন আমি সার্চ দিয়েছি এবং সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসতেছে সেইটাই আমরা ব্যবহার করে যে কোনো ধরনের ইমেজ এবং ভিডিওর ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবো। তো প্রথমে আমি যে ওয়েবসাইটটি আসছে সেটাতে ক্লিক করব। অনেক সময় আপনার সামনে এই ওয়েবসাইটও আসতে পারে, এটারও সেম কাজ, তবে আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি এই ওয়েবসাইট থেকে। তো এটা আমি ওপেন করতেছি। এরপর আমি যেই ইমেজটি বানালাম সেটা প্রথমে আগে সেভ করতে হবে, এরপর আমরা সেটার ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবো। সো আমি এটাকে সেভ করে নিচ্ছি, এরপর আমরা দেখব কীভাবে ওয়াটারমার্কটা রিমুভ করা যায়। সো এখানে দেখা যাচ্ছে যে ডাউনলোডিং ফুল সাইজ, এটা ডাউনলোড হচ্ছে। এটা আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, অর্থাৎ যেটা আমরা ক্রিয়েট করলাম মাত্রই সেই ইমেজটি অথবা সেই ডিজাইনটি আমরা এখানে নিয়ে আসে এটা ছেড়ে দিব। আমরা এখানে কি করতে পারি, আপলোডও করতে পারি এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কাজটা কমপ্লিট করতে পারি। দেখেন এখানে আমার ওয়াটারমার্কটা ছিল, বিফোর অ্যান্ড আপনাদের দেখতে পাবে যে এই জায়গাটাতে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন। তারপর আমি এটাকে ডাউনলোড করতেছি, ডাউনলোড করে আরও জুম করে দেখব যে ঠিক কতটুকু ভালো রেজাল্ট আমরা পেয়েছি কি না। তো আমি দুইটা ইমেজকেই ওপেন করতেছি। তো এইটা একটা, এই ওয়াটারমার্ক আরেকটা। তো আমি এটাকে জুম করে নিয়ে দেখব যে ঠিক কতটুকু হয়েছে। দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্কটা আছে। সো এইটা কেন হচ্ছে এটা আমি আপনাকে দেখাবো এবং বোঝানোর ট্রাই করব যে কেন এটা হচ্ছে। তো আমি আরেকটা ইমেজ নিব, আরেকবার ইমেজ বানাই, ঠিক আছে। সো আমরা আরেকবার ইমেজ বানাবো, তার জন্য আরেকটা প্রম্পট নিব। সো যে কোনো একটা নিলাম। তো আমি একটা প্রম্পট নিলাম, জেমিনিকে আবারও দিলাম, দিয়ে সাবমিট করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে ইমেজ তৈরি হচ্ছে, ক্রিয়েটিং ইয়োর ইমেজ, ইমেজটি তৈরি হচ্ছে। সো এর মাধ্যমে আমরা দেখার ট্রাই করব যে এই ইমেজে ওয়াটারমার্কটা রিমুভ করা সম্ভব হয় কিনা। সো আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। এই ইমেজ তৈরি হওয়ার সময়ের ভিতরেই আমি দেখেছি অলরেডি ইমেজটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো আমি ছোট্ট করে বলতেছি, আমি দেখেছি যে মানে অনেক সময় ওয়াটারমার্কটা খুব সুন্দরভাবে একদম স্মুথলি রিমুভ করতে পারে, কিন্তু আবার অনেক সময় পারে না। তো এইটা ধরে নিতে হবে যে সবগুলো ইমেজে পারবে না, কারণ এটা একটা এআই মডেল, এখানে ভুল থাকতেই পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। এবং সবগুলি ইমেজ থেকে প্রতিটি অবজেক্ট, ধরেন যে যেখানে ওয়াটারমার্কটা আছে, এই ওয়াটারমার্কটা কোন ধরনের জায়গাতে আছে, লাইটিং, শ্যাডো আর বিভিন্ন রকম বিষয় থাকে যেখানকার ওয়াটারমার্কটা রিমুভ করা খুব সহজ হবে, সেটা সহজে রিমুভ করে দেবে।
যেটা একটু কঠিন হবে সেটা খুব সহজে রিমুভ করতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অনেক কাজ এই ওয়েবসাইটের মাধ্যমে হয়ে যায়। ক্লায়েন্টের জন্য ডিজাইন করি, তাদের অনেক ডিজাইন আমি দেখাই, যে কিছু কিছু ডিজাইন আমি এআই দিয়ে তৈরি করি, কিন্তু ফাইনাল ডিজাইন সেটা থাকে না। শুধুমাত্র ক্লায়েন্টকে আমি বোঝানোর জন্য দেই যে দেখেন যে আমি এই ডিজাইনের ঠিক এইরকম বিষয়টা আমি বুঝতে পারছি, অর্থাৎ লেআউটে কি আসলে এমন হবে কি না, অথবা আমি যে কথাটা তার মানে বুঝতে পারছি সেটা আমি তাকে বুঝাবো কিভাবে। শুধু টেক্সটে তো সবসময় বোঝানো যায় না। এখন তথ্য প্রযুক্তির যুগে আমরা যেভাবে আছি, অনেক অনেক আপডেট। সো আমি ট্রাই করি এআইকে ব্যবহার করে একটা সিম্পল একটা লেআউট তৈরি করে ক্লায়েন্টকে দেওয়ানোর জন্য, যে তুমি যে কন্টেন্টগুলো দিয়েছো সেই কন্টেন্টগুলো কি আসলে এইরকম হবে কিনা, কন্টেন্টগুলো ঠিক আছে কিনা। ব্র্যান্ডিং এখানে মিলানোর কোনো প্রয়োজন নেই, আমি শুধু তাকে বুঝিয়েই বলবো যে এইটা শুধুমাত্র দেখানোর জন্য এবং কন্টেন্টগুলো ঠিক আছে না। দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বিশাল বড় একটা পিডিএফ ফাইল দিয়ে বলছে যে আপনাকে এখান থেকে নিয়ে একটা ফ্লায়ার অথবা একটা কিছু ডিজাইন করতে হবে। তো ক্লায়েন্ট যখন একটা আপনাকে রিকোয়ারমেন্ট দেয় সেখানে অনেক কথা থাকে। তো আমি সব কথাগুলোকে এক অনেক সময় ধরে মানে রিড করার পর যে কাজটা করব, দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট হয়তো বা অফলাইনে চলে যাবে, তাকে আমি হয়তো প্রশ্ন করতে পারবো না। সেই ক্ষেত্রে আমি কী করতেছি, সম্পূর্ণ তার রিকোয়ারমেন্টটিকে নিয়ে চ্যাটজিপিটিকে দিয়ে অথবা আরও অন্যান্য টুল যেগুলো আছে সেগুলোকে দিয়ে বলতেছি যে তুমি এই প্রম্পটটাকে ভালোভাবে বোঝো এবং এখান থেকে কী কাজ করতে হবে সেটার একটা ডেমো তুমি আমাকে তৈরি করে দাও। এই ডেমোটা আমি যখন ক্লায়েন্টকে দিচ্ছি, ক্লায়েন্ট দেখে বলতেছে হ্যাঁ কন্টেন্ট ঠিক আছে, দেন আমি ওই সেম ডিজাইনটিকেই ইলাস্ট্রেটর অথবা ফটোশপে নিয়ে ওইটাকে সামনে রেখে আমি ডিজাইনটা কমপ্লিট করতেছি। ডিজাইনের ব্র্যান্ডিং গাইডলাইন যা আছে সেটা ক্লায়েন্টের ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী হবে, কিন্তু কন্টেন্টই ঠিক আছে কিনা এটা দেখানোর জন্য বেস্ট একটা ওয়ে হচ্ছে এআই। আমি সাধারণত এইভাবে ব্যবহার করি। আপনি কীভাবে ব্যবহার করেন সেটা আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সো আমাদের ইমেজটি তৈরি হয়ে গেছে, আমরা এখন দেখব যে কীভাবে এটার ওয়াটারমার্কটা রিমুভ করা যায় কিনা। সো এখানে সেম জায়গাতেই আছে ওয়াটারমার্ক, মানে অনেক কমপ্লেক্স জায়গাতে এটার ওয়াটারমার্ক রিমুভ হবে কিনা আই এম নট শিওর, তারপরে আমি ট্রাই করে দেখতেছি। সো আমার ইমেজটি ডাউনলোড হচ্ছে এবং অলরেডি ডাউনলোড হয়েছে। আমি এখানে আসব এবং ডাউনলোড থেকে আমি যে ইমেজটি ডাউনলোড করলাম অর্থাৎ তৈরি করলাম সেটা এখানে দিয়ে দিব। দেখেন এখানে বিফোর অ্যান্ড আফটারে কোনো পার্থক্য আসেনি। তো দেখতে পাচ্ছেন যে এখানে বিফোর অ্যান্ড আফটারে কোনো পার্থক্য আসে নাই, অর্থাৎ ভালোভাবে রিমুভ করতে পারেনি। সো আমরা আরেকটা ওয়েবসাইট দেখব। এটা শুধু ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছে, ইমেজ এবং ভিডিওর ক্ষেত্রে সেম একইভাবে আপনি কাজ করতে পারবেন। সো আমি হয়তো বেশি কাজে দেখে ভিডিও লং করব না, তো আমি দেখাচ্ছি, অথবা আমি ট্রাই করবো শুধুমাত্র ভিডিওর জন্য আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও বানানোর জন্য। সো আমি এই ওয়েবসাইটে দেখব, এখানে যে ওয়েবসাইটটি আছে এটা দিয়ে ব্যবহার করে আমরা দেখব যে ওই একই জিনিসটা কাজ করে কিনা। আমরা এখানে সম্ভবত এই ইমেজটা রিমুভ ওয়াটারমার্ক দিলাম, এখানে প্রসেসিং হচ্ছে। এই ভিডিওগুলোতে যারা ভিডিও এভাবে বানায় যে খুব সহজেই ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেল একটা ইমেজের, কিন্তু বাস্তবে এমনটা হয় না। অনেক ইমেজের ক্ষেত্রে এটা রিমুভ কখনোই সম্ভব না, এটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে। আর যারা ভিডিওতে দু একটা ইমেজের মাধ্যমে দেখে শুধু ভিডিওটা ক্লোজ করে দেয় 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে, এটা আসলে আমরা বুঝি যে হয়তো বা সব ইমেজের ক্ষেত্রে করে, যখন আমরা নিজেরা করতে চাই তখন দেখতে পাই যে আমরা অনেক হতাশ। সো এটার কারণ হচ্ছে যে সব ইমেজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সেই ওয়াটারমার্কটা সে ভালোভাবে রিমুভ করতে পারবে না, এটা আমাদের বুঝতে হবে। আর এই কারণেই আমরা যখন এই ব্যাপারটা আমরা বুঝবো তখন আমরা কিন্তু আর হতাশ হবো না, তখন বুঝবো যে এটা হচ্ছে এআই এর মিস্টেক বা এআই পারতেছে না। দেন আমি ওটাকে হয় ম্যানুয়ালি করতে পারবো অথবা আরও অন্যান্য কোনো ওয়ে আছে কিনা সেটা ট্রাই করতে পারি। সো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা রিমুভ করছে বাট প্রপারলি রিমুভ হয়নি। সো আমরা বুঝতে পারলাম যে এআই ওয়াটারমার্ক রিমুভ করতে পারে। আমিও অনেক ইমেজের ক্ষেত্রে ওয়াটারমার্ক রিমুভ করেছি, কিন্তু প্রপারলি এআই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবে না, এটা আমাদের বুঝতে হবে। সো আমাদের জাস্ট লাস্ট আরেকটা দেখব যে আসলে এই ওয়াটারমার্কটা কাজ করতেছে কিনা, আমরা আরেকটা নর্মাল একটা ইমেজ দিয়ে দেখব। সো আমি চলে আসতেছি, আমি এখানে কিছু ইমেজ তৈরি করে রাখছিলাম যেটা খুঁজে বের করতে চাচ্ছি এবং ওইটা দিয়ে দেখতে চাচ্ছি।
তো দেখেন এখানে একটা ওয়াটারমার্ক আছে, তো আমরা এটাকে সেভ করে নিচ্ছি এবং এই ওয়েবসাইটটি দিয়ে আমি দেখব এটা কাজ করতেছে কিনা। এবং আরেকটি ওয়েবসাইট আমি দেখালাম, জেমিনি ওয়াটারমার্ক রিমুভার লিখছিলাম, এই ওয়েবসাইটটি। আমি এখানেও সেম ইমেজটা আপলোড করে দিব এবং প্রসেসিং হচ্ছে। দেখেন এখানে 100% ভালোভাবে সে রিমুভ করতে পারছে। দেখেন এখানে কিন্তু ওয়াটারমার্কটি নাই। সো আমরা বুঝতে পারলাম কিছু কিছু ইমেজের সে ওয়াটারমার্ক ভালোভাবে রিমুভ করতে পারবে, আবার কিছু কিছু ইমেজের সে ভালোভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবে না। সো এই হলো বিষয়। দেখেন এই ওয়াটারমার্ক ছিল, এখানে ওয়াটারমার্কটা নাই। সো আপনাদের হতাশ হওয়া যাবে না যে এখন ওয়াটারমার্কটা রিমুভ হচ্ছে না কেন, এই ওয়েবসাইট ভুল, এই ওয়েবসাইট কাজ করে না, এটা হুদাই একটা ওয়েবসাইট, এরকম না বলে প্রতিটি ইমেজের ক্ষেত্রে যে 100% রেজাল্ট পাবে এটাকে আশা না করে যতটুকু কাজ চলার মতন এবং যে ইমেজের ক্ষেত্রে আমি ওয়াটারমার্ক রিমুভ করতে পারতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। যেগুলোতে পারতেছি না সেগুলোতে হয়তো আরও অন্য কোনো ট্রাই করব, ওয়ে কোনো থাকলে সেটা ট্রাই করব। কিন্তু ওয়েবসাইটটি আমাদেরকে এমনভাবে ব্যবহার করতে হবে, এটাকেই ফার্স্ট প্রায়োরিটি না মনে করে এটা আমাদের হেল্পার হিসেবে কাজ করতে হবে। মনে করতে হবে আমাদের সেই একজন এমপ্লয় বা আমাদেরকে হেল্প করতেছে, সে যতটুকু হেল্প করে আলহামদুলিল্লাহ, না করতে পারলে আর কী করার বলেন। তো এইভাবে আমাদের এই ধরনের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে হবে। সো এই ছিল আমার আজকের এই ভিডিও। আপনার যদি একটু উপকার হয় থাকে আপনি অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ঠিক কতটুকু আমি হেল্প করতে পারছি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।